তো চোখটার কি অবস্থা দেখো, পুরো এখানটা থেকে এখানটা পুরোটা ফুলে গেছে। এত ব্যথা করছে এইখানটায়, কোনটার দিকটা মানে ভীষণই ব্যথা করছে। কি করে যে কাজকর্ম, দেখো কিচ্ছু কাজ হয়নি, সব পড়ে আছে। এই দেখো বিছানা আরে। তো তারপরে দেখো আমি অনেকক্ষণ শুয়েছিলাম, এত চোখটা ব্যথা করছে মানে কি বলবো, এত ব্যথা করছে মানে ধারণার বাইরে। নিচের দিকে মুখটা করতেই পারছি না, আর এত অসুস্থ লাগছে, মনে হচ্ছে আমার জ্বর আসবে আজকে। তো তাড়াতাড়ি করে ওই জন্য দেখো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে, আর বেশি তরকারি ফরকারি করবো না, অল্প অল্প করে করবো। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপরে ঘরটার ঝাঁট দিয়ে নেবো। তো বিছানাটা পরিষ্কার করে তারপরে আগে ইয়ে করবো, কি বলে, এই বোতল টতল সব বাইরের দিকে বের করে দিলাম। আর এদিকে দেখো ঝাঁট দিয়ে আমার হয়ে গেছে, এই যে বারান্দাটি হয়ে গেলেই হয়ে গেল ঝাঁট দেওয়া। তো ঘরগুলো সব ঝাঁট দেওয়া পরিষ্কার করা সবই প্রায় হয়ে গেছে। আর তারপরে আমি মোছা টোছা করবো। আর ওইদিকে আমি তার আগে ভাতটা কাপিয়ে বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে একদম কমিয়ে দিয়ে এসেছি, লোতে দিয়ে এসেছি। তারপরে দেখো ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো ফ্রিজগুলো একটু করে মুছে নিচ্ছি। এটা আমার স্বভাব, মানে নোংরা হয়নি তাও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ের জন্য থাকে। তো শরীরটা অনেক খারাপ লাগছে, মানে এতটা খারাপ লাগছে তাড়াতাড়ি করে, ওই জন্যই মানে বেশি উপরে আজকে যাইনি ঝাঁট ফাট দিতে, নিচের ঘরগুলি ঝাঁট দিয়ে নিয়েছি। ও বিকেলে যদি শরীরটা ঠিক থাকে তাহলে ঝাঁট দেবো। আর দেখো কতগুলো আমি কেচেছি, আর আধ বালতি মানে কেচেছি, আর এক বালতি ভিজিয়েছিলাম, আর বাকিটা আমি কাচতে পারিনি। তো বাকিটা আমি কাচতে পারিনি, কারণ কি মানে শরীর ভীষণই অসুস্থ লাগছে। এদিকে দেখো রান্নাবান্না সেরে নিয়েছি। আর দেখো কী রান্না করেছি, দেখো এদিকটা তো মুসুর ডাল করেছি, মুসুর ডাল ভাতে দিয়েছিলাম, আর একটা মাছ ভাজা রেখেছি, মাছ দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খাবো।